সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সন্ধ্যায় কি নাস্তা করব বুঝতে না পারায় তো ভাবলাম নুডলস রান্না করে ফেলি। তো ঘরে পাস্তাও ছিল, তো পাস্তা দিয়ে ভাবলাম নুডলস রান্না করে ফেলি। তো ফ্রিজে না ডিম ছিল না, কোয়েল পাখি ডিম ছিল। আমি সমস্যা নেই, কোয়েল পাখি ডিম দিয়ে রান্না করে ফেলি। তো কয়টা আমি কোয়েল পাখি ডিম নিয়ে নিলাম, আর এখানে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। আর হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তারপর একটু লবণ ছিটিয়ে দিলাম। তো একটা একটা করে ডিম ভেজে নেব। আমি হচ্ছে ডিমটা আলাদা রাখবো, মানে ডিমটা আরাম রাখবো, ডিম পোচের মতন যেটাকে বলে সেরকম করব। আর হচ্ছে নুডলসগুলোর উপরে ডিমটা ওই সবার সবার এভাবে ভেজে নিব সবগুলো। নুডলসের সাথে ডিমটা যে মিশানো ওইটা মিশাবো না, আমি হচ্ছে আলাম পোস্ট করব। সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। তো দুইটা একসাথে ভাজলে না ছোট হয়ে যায়, তার জন্য একটা একটা করে ভাজলাম। এখন উল্টিয়ে দেব। ভাজা শেষ, এখন প্লেটে তুলে নেব। কি কিউট দেখতে না ডিমগুলো, ছোট ছোট। আমার কোয়েল পাখির ডিম অনেক ভালো লাগে। তো আরেকটি ডিম ভেজে নিচ্ছি। এটা খুব বড় হয়েছে, কারণ এটা তো একটা ভাজছি, দুইটা ভাজলে কি ছোট ছোট হয়। তো এটাও ভাজা শেষ, এখন তুলে নিব। এরকম করে কয়টা ভেজে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন সবগুলো আমার ভাজা শেষ। অনেকগুলি ডিম ভেজে নিচ্ছি। তো ওই ডিম ভাজার তেলেই হচ্ছে কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম নুডলস রান্না করার জন্য। তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা সবগুলো দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। সো গাইস, তো আমি তো 10 টাকার নুডলস নিয়েছি, প্যাকেট নুডলস, আর পাস্তাগুলো নিয়েছি না। তো 10 টাকা প্যাকেট নুডলসটা হচ্ছে আপনার সিদ্ধ করা লাগবে না, আপনি ওই তেলের ভিতরে একটু পানি দিয়ে, মানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নেবেন, তাহলেই হয়ে যাবে, আলগা কোনো ঝামেলা থাকবে না। তো আমি সেটাই করলাম, আমি অল্প পানি নিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নিলাম। তারপর হচ্ছে পাস্তাগুলো দিয়ে দেব নুডলসটা সিদ্ধ হওয়ার পর। তাই একটু পানি দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর পাস্তাগুলো হচ্ছে আগে থাকতেই সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে পাস্তাগুলো আমাদের প্রায় নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন তারপর দিয়ে দেব কাঁচামরিচ কেটে রাখা। তারপর পাস্তাগুলো দিয়ে দিব। পানিটা না শুকিয়ে আসবে, তখন পাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। আনফর্চুনেটলি
হচ্ছে নুডলসগুলো একটু পড়ে গেছে, তো এটা ব্যাপার না, উঠিয়ে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। শেষমেশে হচ্ছে নুডলসের মশলা বা ম্যাগি মশলা যেটাই হোক, ওটা শেষমেশে দিয়ে দিতে হবে। তারপর মশলাটা নুডলসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। শেষ আমাদের মেশানো নুডলসটাও কিন্তু ভালো কালারে এসেছে, দেখতে পাচ্ছেন। মশলাটা মেশানোর পর নুডলস রান্না এখন শেষ। এটাকে কি বলবো, নুডলস বলবো না পাস্তা বলবো, আপনারা কমেন্ট করে জানাবেন। সো এখন আমাদের নুডলস হয়ে গেছে বা পাস্তা হয়ে গেছে। তো প্লেটে আম্মু বেড়ে নিচ্ছে। আমাদের তিনজনের জন্য তিনটা প্লেটে বেড়ে নিচ্ছে আম্মু। এখন উপরে দিয়ে হচ্ছে ডিমগুলো আম্মু দিয়ে দিল, যার যার দুইটা করে ডিম ছিল। তো দেখতেই কিন্তু নুডলসগুলো ইয়াম্মি ইয়াম্মি লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে এভরিওয়ান। তো আল্লাহ হাফেজ সবাইকে, আর আমাদের সাপোর্ট করবেন।